নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে 2022 স্টেট পাস প্রার্থীদের নিয়ে আলোচনা করব। 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য সামনেই কিন্তু দুটো মহাবিপদ রয়েছে। তো কী কী সেই মহাবিপদ রয়েছে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো বিস্তারিত, এবং শুধুমাত্র বিপদ সম্পর্কে জানাবো না, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ কী রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা যারা যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, 2022 স্টেট পাস প্রার্থীদের সামনেই দুটো মহাবিপদ। তো কী কী সেই মহাবিপদ? তো দেখো, প্রথম নম্বর বিপদ যেটা, যে লোকসভা ভোটের আগে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি না আসলে, লোকসভা ভোট পেরিয়ে গেলে আর ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি এবছর আসবে না। তো দেখো, এটা শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু ধ্রুব সত্য কথা। লোকসভা ভোটের আগে যদি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি না আসে, যদি পর্ষদের তরফ থেকে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রোভাইড না করা হয়, সেক্ষেত্রে একবার লোকসভা ভোট পেরিয়ে গেলে 2022 স্টেট পাসদের জন্য আর কোনো রকম ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসবে না। এবং ইন্টারভিউর বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রায় 2026 সাল হয়ে যাবে। 2026 সালে বিধানসভা ভোট হয়তো হয়ে যেতে পারে। তাই তোমরা যারা যারা বসে রয়েছো, ধৈর্য ধরে বসে রয়েছো, তোমাদেরকে বলবো আর বসে থাকার কিন্তু সময় নেই। তোমাদের নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে। একবার লোকসভা ভোট পেরিয়ে গেলে আর কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি এবছর আসবে না। এটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখো। তো এটা একটা বিপদ। আরেকটা বিপদ কি রয়েছে? দ্বিতীয় নম্বর বিপদ হচ্ছে যে 2023 স্টেটের রেজাল্ট বের হওয়ার আগেই ইন্টারভিউর বিজ্ঞপ্তি আনতে হবে। যদি 2023 স্টেটের রেজাল্ট বের হওয়ার পর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসে, সেক্ষেত্রে 2023 স্টেট প্রার্থীরা কিন্তু তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, যেটা 2022 স্টেট প্রার্থীদের জন্য কিন্তু ভালো কথা নয়। কারণ এই 2023-এর স্টেট পাস ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে অংশগ্রহণ করলে প্রত্যেকেই কিন্তু চাকরিতে 2022-এর স্টেট পাস ক্যান্ডিডেট চাকরি অনেকের পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং যারা 2023-এ স্টেট পাস করবে, এদের একাডেমিক স্কোরও অনেকেরই বেশি হবে, এবং এরা বেশিরভাগটাই কিন্তু চাকরি পেয়ে যাবে। তখন 2022-এর প্রার্থীরা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। যারা 2022-এ চাকরি পাওয়ার কথা ছিল সেই ভ্যাকেন্সিতে সেখানে 2023-এর ক্যান্ডিডেটরা এসে ঢুকে যাবে, এবং 2022-এর চাকরি পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে। তো সেটাও কিন্তু বিপদ 2022 স্টেট পাস ক্যান্ডিডেটের জন্য, সেটাও কিন্তু ভালো কথা নয়। তো সেই জন্যই বলবো, তোমরা যারা যারা 2022 স্টেট পাস ক্যান্ডিডেট রয়েছো, এই দুটো বিপদ এড়াতে গেলে তোমাদেরকে কি করতে হবে, উপায়টা এবার তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু কলকাতা রাজপথে নামো, আন্দোলন করো, এবং যাতে পর্ষদের কাছ থেকে দ্রুত ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা ছিনিয়ে আনতে পারো তার চেষ্টা করতে থাকো। আম, আজ 12ই ফেব্রুয়ারি, আজ কিন্তু একটা আন্দোলন রয়েছে, আজকে বিকাশ ভবন অভিযান হবে। তো তোমরা সেই বিকাশ ভবন অভিযানে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে, এবং এরপর আবার 15ই ফেব্রুয়ারি একটা রয়েছে জমায়েত। তো প্রত্যেকেই তোমরা কিন্তু এই জমায়েতগুলোতে অংশগ্রহণ করবে। তোমরা নিজেদের দাবি ছিনিয়ে নেওয়ার জন্যই কিন্তু আন্দোলনটা করবে, নিজেদের স্বার্থে আন্দোলন করবে। তোমাদেরকে বললাম এই দুটো কিন্তু মহাবিপদ রয়েছে। যদি ইন্টারভিউর বিজ্ঞপ্তি ভোটের আগে না আনতে পারো, সেক্ষেত্রে এবছর আর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে না। আবার যদি 2023 স্টেটের রেজাল্ট বের হওয়ার পর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসে, সেক্ষেত্রে কিন্তু আহ, ওই প্যানেলে কিন্তু 2023 স্টেট পাসরাও কিন্তু ভাগ বসিয়ে নেবে। সেক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকেরই কমে যাবে। তোমরা কেউ জানো না যে কে চাকরি পাবে কে চাকরি পাবে না। তাই প্রত্যেকেই তোমরা কিন্তু লড়াইটা লড়ে যাও। দ্রুত ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আনার জন্য আন্দোলন করতে থাকো। আন্দোলন ছাড়া আর কিন্তু রাস্তা নেই, তোমাদের হাতে আর কিছু উপায়ও নেই, শুধুমাত্র একটি উপায় রয়েছে, আন্দোলন করতে থাকো। আন্দোলনের মাধ্যমেই কিন্তু সম্ভব তোমরা ইন্টারভিউর বিজ্ঞপ্তি আনতে পারবে, আনতে সচেষ্ট হবে। সবসময় মাথায় রাখবে যে লোকসভা ভোট একবার পেরিয়ে গেলে আর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তা সেই জন্যই তোমরা কিন্তু প্রত্যেকে আন্দোলন করতে থাকো, এবং দ্রুত যাতে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আনা যায় তার চেষ্টা করতে থাকো। তোমরা প্রত্যেকে জমায়েত হবে, এবং বৃহত্তর আকারে আন্দোলনগুলো করতে হবে, তবেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ।